আমাদের দাবি হলো 2013 সালে 26,193টি স্কুল সরকারি হয়, তার মধ্য থেকে আমাদেরগুলো বাদ পড়ে। আমাদের স্কুলটা স্থাপিত 2010 সালে। তো আমি নোয়াখালী জেলা থেকে এসেছি। আমার নাম ফারবিন আক্তার, আমি স্কুলের প্রধান শিক্ষক। 2013 সালেই আমাদের পরীক্ষা ছিল, এর আগেও ছিল। 11 সাল থেকে সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করে আসছে। মন্ত্রণালয় থেকে আমার স্কুলটা ভিজিটও হয়েছে, কিন্তু এরপরও আমার স্কুলটা বাদ পড়ে গেছে। তো আমি আজ 15 বছর এই স্কুলে চাকরি করি বিনা বেতনে, কোনো টাকা পয়সা পাই না। আমার বাড়ি থেকে অনেক যাতায়াতে দূরে, তারপরও আমাকে শ্রম দিতে হচ্ছে। আমার সার্টিফিকেটের বয়স শেষ। আমি মাস্টার্স কমপ্লিট করেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, কিন্তু এখন তো আর বয়স নেই। আমি কোথায় যেয়ে চাকরি করতে পারবো না, যার কারণে আমি স্কুলটা লেগে রয়েছি স্কুলের সাথে। আর আমার স্কুলে এখনও 200-র উপরে ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে। ছোট ছোট ছেলে মেয়ে সবাই লেখাপড়া করছে। আমার স্কুল থেকে পড়ে কলেজে পড়ছে, এমনকি চাকরিও হয়ে গেছে, এমন অনেক শিক্ষার্থী আছে। এখন আমার দাবি হলো, আমাদের সাথে যে সকল স্কুল ছিল ওগুলো সরকারি হয়েছে, আমারটা হবে না কেন? সে আশায় আমি ধরে রাখতে অন্যদিকে কোনো ট্রাই করে নাই, চাকরিও হয় নাই, আমার বয়সও শেষ সার্টিফিকেটের। এখন আমার দাবি একটাই যে আমাদের স্কুলগুলো জাতীয়করণ হবে, আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝ দিতে পারবো যে অন্তত আমি লেখাপড়া করছি সার্থক। এখন যদি আমার ছেলেটা ক্লাস 10-এ পড়ে, আমি যদি বলি তুমি ভালোভাবে লেখাপড়া করো, তখন আমাকে প্রশ্ন করে যে আম্মু আপনি মাস্টার্স পাস করে কিছু করতে পারেন নাই, আমি কি ভালো লেখাপড়া করব? তো এখন আমি আমার ছেলে মেয়েদের কাছেও ফুটে উঠতে পারি নাই, কারণ আমার লেখাপড়াটা তো বৃথা হয়ে গেল। যার কারণে আমার একটাই দাবি যে আমার স্কুলটা সরকারি। আমি ছেলে মেয়েদেরকেও বলতে পারবো যে তোমরাও পড়ো, তোমরাও একদিন মানুষের মতো মানুষ হতে পারবা, তোমাদেরও ভালো একটা পজিশন হবে, এই আশাই আমার। যে আর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 3রা নভেম্বর আমাদের একটা সিটি হয়েছে, ওই সিটির বাস্তবায়নের জন্য আমরা এখন কর্মসূচি করেছি, অবস্থান কর্মসূচি, যাতে এই সিটি সচিবালয় থেকে আমাদের পজিটিভভাবে যায়, যেভাবে আমাদের জাতীয়করণ হবে স্কুল, সে পর্যায়ে যাতে আমাদের সিটিটা মন্ত্রণালয়ে পৌঁছে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার একটাই দাবি যে স্কুল জাতীয়করণ হবে, এটাই। আসসালামু আলাইকুম। 4,159টা বিদ্যালয় থেকে একজন করে শিক্ষক আসছে আমাদের। এখনও স্কুলে কর্মরত আছে শিক্ষকরা। আমরা তো সবাই আর আসতে পারি না, তাহলে বাচ্চাদেরকে কে লেখাপড়া করাবে? একজন করে আসছি আমরা। যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনের সহ সকল জেলা উপজেলা থেকে শিক্ষক শিক্ষিকা প্রেস ক্লাবের অভিমুখে অবস্থান করেছে। আমি বলবো, প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি যে চিঠি আমাদেরকে প্রেরণ করছেন, সেই চিঠির আলোকে মন্ত্রণালয় থেকে অতি দ্রুত যাতে আমাদের জাতীয়করণের একটা চিঠি করা হয়, সেই আশাবাদী আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা যতক্ষণ সঠিকভাবে আমাদেরকে জাতীয়করণের চিঠি করা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবে অবস্থান করব। আমি পার্বত্য এলাকা থেকে এখানে অবস্থান করেছি, কারণ আজকে আমাদের দীর্ঘ 12 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনও আমাদের স্কুলগুলো জাতীয়করণ করা হয়নি। চলমানযোগ্য সকল পার্বত্য এলাকা সহ সকল বাংলাদেশের যতটুকু চলমান স্কুলগুলো আসে দ্রুত জাতীয়করণ করার জন্য মাননীয় উপদেষ্টার কাছে আবেদন করছি। যতদিন পর্যন্ত আমাদের স্কুলগুলো জাতীয়করণ না করে, ততদিন পর্যন্ত আমরা এক প্রেস ক্লাবের আন্দোলন করে থাকব।